नमस्कार बंधुरा आज के आमी खूब सहज पद्धतिते मात्र एक उपकरण दिए आपनादेर आमचूर पाउडारेर रेसिपि आपनादेर संगे शेयर करब। आपनारा किभाबे बाड़ीते खूब सहज भावे दोकानेर मतो आमचूर पाउडार बानिये निते पारबेन सेटाई आजके आमी करे देखाबो। तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि आमचूर पाउडारेर रेसिपि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। एखाने आमचूर पाउडार बानानोर जन्य आमी 3টে काँचा आम निये निয়েছি, आपनारा बाड़िये कमिয়ে निये निते पारेन। और एखन किन्तु बाजारे खूब काँचा आम पाওয়া যাচ্ছে, এই টাইমে আপনারা আমচুর পাউডার বানিয়ে রেখে দিতে পারেন। আমচুর পাউডার কিন্তু সচরাচর দোকানে সব সময় পাওয়া যায় না, আর আমচুর পাউডার বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর যে কোনো চাট বলুন, মাখা বলুন, কিংবা আপনারা এই গরমে শরবত বানিয়েও কিন্তু খেতে পারেন। তাই আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি আগে ছুলে নেব, আমগুলো ছুলে নেব। কিন্তু আমগুলো যখন ছুলবেন আপনারা অবশ্যই সাদা মানে সবুজ অংশ যেন না থাকে, একটু মোটা করে আমগুলোকে ছুলে নিতে হবে। তাহলে চলুন আমগুলো ছুলে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমগুলো আমি ছুলে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন। এইভাবে তাহলে কি হবে, আমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন এইভাবে আমি আমগুলোকে সব গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন, খুব বেশি দেবো না। এবার ভালো করে মেখে নেব। নুন দিয়াতে কি হবে যে আমের যে জলটা সেটা বেরিয়ে যাবে, আর আমচুর পাউডারটা যখন আপনারা বানাবেন সুন্দর মানে কালারটা ঠিক থাকবে, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। নুন দিয়ে মেখে আমি 10 মিনিট মতো এটাকে রেখে দেবো। এর ভেতরে যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার আমি এটাকে ভালো করে চিপড়ে নেব এইভাবে। যতটা পারবেন চিপড়ে জল বের করে দেবেন। এবার এরকম একটা থালার মধ্যে আমি খেলিয়ে দেবো। আপনারা চাইলে বড় জায়গায়ও খেলিয়ে দিতে পারেন, কুলো কুলো থাকলে তার মধ্যেও আপনারা আমগুলোকে খেলিয়ে দিতে পারেন। এইভাবে সব আমগুলোকে আমি চিপড়ে নেব। দেখুন কত জল বেরোচ্ছে। নুন দেওয়ার কারণে আমচুরের কালারটা সুন্দর থাকবে। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে থালার মধ্যে খেলিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। যে কোনো কিছু ঢাকা দিয়ে আপনারা রোদে দিয়ে দেবেন। আমগুলো শুকিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, আমগুলো যে কেটে রোদে দিয়েছিলাম, দেখুন আমগুলো কত সুন্দর দেখুন শুকিয়ে গেছে। দেখুন এবার আমি আমগুলোকে একটা মিক্সির জার নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো। আপনারা কম খরচে বাড়িতেই আমচুর পাউডার বানিয়ে ফেলতে পারবেন। অনেক সময় কিন্তু দোকানে কিংবা অনলাইনে এক এক জায়গায় আমচুর পাউডার পাওয়া যায় না। আমচুর পাউডার কিন্তু আমাদের যে কোনো চাট কিংবা আপনারা এই গরমে আমচুর পাউডার বানিয়ে রেখে জল ও শরবত বানিয়েও খেতে পারেন। তাহলে চলুন এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার একটা প্লেট নিয়েছি আর এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছেঁকে নেব।
দেখুন এইভাবে চেলে নেবো, তাহলে কী হবে, এই যে দানা দানা ভাব থাকবে সেটাও থেকে যাবে, মানে পড়বে না। দেখুন বন্ধুরা, আমচুর পাউডারটা ভালো করে চেলে নিয়েছি, আর দেখুন কতটা মানে দানা দানা বেরিয়েছে। আপনারা চাইলে এটাকেও আবার একটু গুঁড়ো করে নিতে পারেন, আমি আর গুঁড়ো করব না। আপনারা এইভাবে বানিয়ে 1 বছর পর্যন্ত এই আমচুর পাউডার রেখে দিতে পারেন। আমার হোমমেড আমচুর পাউডার তৈরি হয়ে গেল। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাকে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো।